আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে যে হাঁটার পরে আর কী করতে হবে। প্রথমত হাঁটা কিন্তু খুবই ভালো জিনিস। আপনারা যারা স্বাস্থ্য সচেতন, এক্সারসাইজ করতে ভালোবাসেন, ওজন কমানোর জন্য চেষ্টা করছেন, তাহলে আপনার ওয়াকিংটা করা সবচেয়ে বেস্ট। এই ওয়াকিং কিন্তু এক একজনের এক এক রকম পছন্দ। কেউ হয়তো পাওয়ার ওয়াকিং পছন্দ করে থাকেন, মিন্স খুব জোরে জোরে হাঁটছেন এবং অনেক সোয়েটিং হচ্ছে, সেটিও ভালো। আবার কেউ হয়তো আপনার ইন্টারভাল ওয়াকিং করছেন, সেটি হচ্ছে যে 2 মিনিট আপনি জোরে হাঁটলেন, তারপর 1 মিনিট আস্তে, আবার 2 মিনিট জোরে, এইভাবে করেও করতে পারেন। আবার অনেকে হয়তো দৌড়াতে পছন্দ করেন। তো সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে এক্সারসাইজ করার পরে, বিশেষ করে আমি ওয়াকিং বা জগিংয়ের পরে বাসায় এসে কি বসে পড়বেন? না, এটির পরেও আপনাকে কিছু একটা করতে হবে। সেটি কীরকম? সেটি হচ্ছে যে প্রথম আপনাকে অনেক পানি পান করতে হবে। কোনো অবস্থাতে যাতে ডিহাইড্রেশন যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেরকম পরিমাণ পানি আমাদের পান করা উচিত সেরকম কিন্তু আপনাকে করতে হবে, যদি কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তো এটি একটা গেল। নাম্বার 2 হচ্ছে যে আপনাকে স্ট্রেস করতে হবে। আপনি যখন যে কোনো ধরনের এক্সারসাইজ করলেন, মিন্স আপনার এই যে ওয়াকিং করার পরে আপনি শুয়ে পড়বেন না, কিংবা সোফাতে বসে যাবেন না। আপনাকে কিন্তু মাসলগুলো তখন শক্ত থাকে, আপনাকে কিন্তু তখন স্ট্রেস করতে হবে, মাসলগুলোকে একটু স্ট্রেস করতে হবে আবার। হ্যাঁ, তো সেই জন্য সেটিও করতে আপনারা স্ট্রেচিং করতে ভুলবেন না। এরপরে হচ্ছে যে আপনাকে অনেক প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। আমরা অনেক সময় কী করি, অনেক ব্যায়াম করার পরে কিংবা হাঁটার পরে আমরা স্পোর্টস ড্রিঙ্ক কিংবা আপনার প্রোটিন শেক, এই ধরনের এনার্জি ড্রিঙ্ক, এগুলো করতে আমরা অনেকে করে থাকি। কিন্তু প্রবলেম হচ্ছে যে এগুলিতে অনেক সময় অনেক সুগার দেওয়া থাকে, অনেক রাসায়নিক পদার্থ দেওয়া থাকে বাজারে, যেগুলি দেখা যায়। তো সেগুলি কিন্তু আপনার ক্যালোরি অনেক বাড়িয়ে দিতে পারে এবং শরীরের ক্ষতি করতে পারে। তবে যদি খেতে হয় তাহলে আপনি অবশ্যই দোকানদারকে বলবেন যাতে কোনো অবস্থাতে যাতে সুগারটা যাতে বেশি না দেওয়া থাকে, কিংবা আজে বাজে কোনো ধরনের যাতে কেমিক্যাল যাতে না দেওয়া হয়ে থাকে। আর যদি বাসায় বানাতে পারেন তাহলে তো বেস্ট। তো বাসায় কীভাবে প্রোটিনটা আপনি বেশি খাবেন? বাসায় প্রোটিন আপনি ডিম খেতে পারেন, অনেক এক্সারসাইজ করলে 2টি ডিমও খেতে পারেন, আপনি ডাল খেতে পারেন, আপনি চিকেন খেতে পারেন, বিভিন্ন ধরনের সোলা যে আছে, চিকপিস, সেগুলো খেতে পারেন। হ্যাঁ, তারপর এই ধরনের হাই প্রোটিন জাতীয় খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীর ভালো হবে। তাছাড়া বিভিন্ন ধরনের ফল, সবজি, কিংবা এই ধরনের ফল বা সবজি দিয়ে স্মুদি বানানো, সেগুলো তো বেস্ট, যদি আপনি কোনো ধরনের প্রিজারভেটিভ কিংবা কোনো ধরনের সুগার যদি আপনি অ্যাড না করে থাকেন। তো এবং এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে সাথে এসে যাতে অনেক না খেয়ে থাকেন। হ্যাঁ, অবশ্যই খিদে লাগছে এক্সারসাইজের পরে, তার জন্য সাথে আপনি ধরুন ব্রেড খেয়ে ফেললেন কিংবা অনেক কিছু খেয়ে ফেললেন, কিন্তু এতে কিন্তু আপনার ক্যালোরি অনেক বেড়ে যাবে। তো আপনি কিছুটা ওয়েট করবেন, অন্তত 30 মিনিটস ওয়েট করার পরে আপনি ভালো একটা খাবার খাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত। সুতরাং এক্সারসাইজ করার পরেও আপনাকে কিন্তু এগুলি মেনটেন করতে হবে যাতে আপনার শরীর ভালো থাকে এবং অনেক এনার্জি পেয়ে থাকেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ ভালো রাখুন। অন্য একটা ভিডিওতে আমি আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।